তার জীবনের প্রতিটি গল্পের মধ্যেই যেন লুকিয়ে রয়েছে নতুনত্ব। তিনি আর কেউ নন, ডক্টর এপিজে আব্দুল কালাম, আমাদের দেশের প্রাক্তন রাষ্ট্রপতি। আমার গত এপিসোডে আপনাদের প্রচুর ভালোবাসা, প্রচুর অনুভূতি পেয়ে আবারও আজকের এই এপিসোড, যেখানে তার জীবনের ছোট্ট একটি অধ্যায়ের ছোট্ট একটি গল্প নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আজকে যে সমস্ত তথ্যগুলো পাবেন সেগুলো আমি বর্তমান পত্রিকা থেকে নিয়েছি। আমি অর্ণব, শুরু করছি আজকের পর্ব। একবার পোখরানে পরীক্ষামূলক পরমাণু বিস্ফোরণ উপলক্ষে জড়ো হয়েছেন ডিআরডিও এবং ভাবা পরমাণু গবেষণা কেন্দ্রের বিজ্ঞানীরা। রয়েছেন চাঁদ্রেল সেনাকর্তারাও। হঠাৎই শোনা গেল পরীক্ষামূলক বিস্ফোরণের নেতৃত্ব দেবেন লেফটেন্যান্ট জেনারেল পৃথ্বীরাজ চৌহান। কে সেই সেনাকর্তা? একটু পরেই দেখা গেল পৃথ্বীরাজ চৌহান এলেন। ছোটখাটো চেহারা, সাদা চুল, দুদিকে পাট করে আঁচড়ানো, চলনে বলনে চাঁদ্রেল সেনা অফিসারের গন্ধটুকুও নেই। তাকে দেখে চমকে উঠেছিলেন কেউ কেউ, কারণ পৃথ্বীরাজ চৌহান আদতে বিজ্ঞানী এপিজে আব্দুল কালাম। দেশের ক্ষেপণাস্ত্র, রকেট প্রযুক্তি কিংবা হালকা মাপের যুদ্ধ বিমান তৈরির অন্যতম প্রাণপুরুষ। কিন্তু তার এমন নাম হয়েছিল কেন? বিজ্ঞানীরা বলছেন, পরীক্ষামূলক পরমাণু বিস্ফোরণের ক্ষেত্রে পোখরান টেস্ট রেঞ্জে যেতে বিজ্ঞানীদেরও সেনা পোশাক পরে যেতে হয়েছিল। প্রত্যেকের কোড নেম দেয়া হয়েছিল সেনা উপাধি এবং বিভিন্ন ঐতিহাসিক চরিত্রের নামে। সেই সুবাদেই হাসিখুশি মানুষটার নামে এমন চাঁদ্রেল বদল এসেছিল। তার হাতেই রূপ পেয়েছিল অগ্নি ও পৃথ্বী। আচ্ছা, কেমন ছিল মানুষটা? একটা ব্রিফকেসে শার্ট, প্যান্ট, তোয়ালে, ব্রাশ নিয়ে ঘুরতেন। দেখে মনেই হতো না তিনি কত বড় বড় পদে রয়েছেন। খাবারও ছিল অত্যন্ত কম, একটা ইডলি বা বড়া, একটা পাঁপড়, ব্যাস। আর ওইটুকু খেয়েই রকেটের বেগে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়াতেন ভারতের মিসাইল ম্যান। আসলে মানুষটা চিরাচরিত বিজ্ঞানী আমলা ছিলেন না। বিজ্ঞানী, ইঞ্জিনিয়ার, রাষ্ট্রনেতা হলেও কালামের ভিতরে সবসময়ই একটা বিজ্ঞান শিক্ষক লুকিয়ে থাকত। সুযোগ পেলেই তা বেরিয়ে আসতো। তাই শাহ ইনস্টিটিউটের অনুষ্ঠানে যোগ দিতে এসে শাহ আয়োনাইজেশন থিওরি নিয়ে বক্তৃতা দিতে পারতেন তিনি। 80 বছর পূর্ণ করে বলতে পারতেন, 81তম কক্ষপথে ঢুকে পড়লাম। বলতেন, আমরা শুধু সাফল্যের উপরেই করি না, আমরা ব্যর্থতার উপরেও করি। একজন মহান মানুষের চিন্তাভাবনা এমন হতেই পারে। আমরা কোনোদিন এইরকম চিন্তাভাবনার ধারক বা বাহক হতে পারবো না। আজকের এপিসোড কেমন লাগলো অবশ্যই আমাকে লিখে জানাবেন। আর যদি নতুন হয়ে থাকেন তাহলে অন্য এপিসোডগুলো শুনে নিয়ে একটি রেটিং অবশ্যই দেবেন। আজ এখানেই শেষ করব। নতুন এপিসোড নিয়ে আবারও আসছি ঠিক এই সময়। ততক্ষণের জন্য টাটা।